চলে আসছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মসজিদ বাইতুল মোকরমে। আমি এখন বাইতুল মোকরম মার্কেটের দিকে প্রবেশ করেছি। যারা ব্লগিং করেন তারা এটির মূল্য আসলে জানেন। চলে আসলাম ঢাকার ঐতিহ্যবাহী লালবাগের কেল্লায়। ঘুরতে ঘুরতে আমাদের চট্টগ্রামের রাঙ্গামাটির একজন ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। ঠিক আছে, লাভ ফ্রম চিরাং। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। এটি হচ্ছে গোপন সুড়ঙ্গ পথের মুখ। লালবাগের কেল্লা বিদায় দিয়ে যাচ্ছি আমরা আহসান মঞ্জিলের সেখানে। রাস্তা বলেন, গলি বলেন, সব জায়গায় যাম। এই জন্যই তো সব জায়গায় গাড়ি ভাড়া বেশি। এখন তো যাওয়ারও পথ নাই। আহসান মঞ্জিলে যাচ্ছিলাম, এখন দেখতেছি নিজের মঞ্জিলটাই হারাই ফেলছি। গাইস, চলে আসছি পুরান ঢাকা নাজির বাজার। এখানে শুধু বিরিয়ানির খুশবু, বিরিয়ানির খান। এখানে শুধু হাজি বিরিয়ানি অরিজিনাল কাপ। এখন হানিফ বিরিয়ানির দোকানে ঢুকতেছি। বিউটি লাগছে এটা অরিজিনালটা। হানিফ বিরিয়ানির তুলনায় হাজি বিরিয়ানির টেস্ট একটু ভালো। যাচ্ছি এখন একটা মেলাতে, যেটা মতিঝিল আইডিয়াল স্কুলের সেখানে। What's up everybody, this is Rock. Welcome back again with another video guys. So guys, আজকের ভিডিওটা কিন্তু অনেক ডিফারেন্ট হতে যাচ্ছে, কারণ আজকে আমি যাচ্ছি ঢাকা। সো অনেকে এটা শুনে হয়তো ভাবতে পারেন এখানে ডিফারেন্ট কি আছে। আসলে ডিফারেন্ট আছে কারণ আমার জন্য এটি নতুন একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। কারণ আমি ঢাকাতে গিয়েছিলাম মেবি 2-3 বার হতে পারে, তাও আমার ফ্যামিলি মেম্বারদের সাথে। কিন্তু আজকে আমি যাচ্ছি একা, যেটা আমার জন্য ফুললি একটি নতুন এক্সপিরিয়েন্স। এছাড়া আমি ঢাকায় যাচ্ছি আমার কিছু পার্সোনাল কাজে, তো ভাবলাম আপনাদের মাঝে একটি ছোটোখাটো ব্লগ নিয়ে আসি। আমি ঢাকা শহরটাকে একটু হালকাভাবে এক্সপ্লোর করব এবং আপনাদের মাঝে দেখাবো কই যাচ্ছি না যাচ্ছি, কী করতেছি না করতেছি। সো গাইস, বলতে গেলে এটি আমার জন্য নতুন একটি এক্সপিরিয়েন্স, এবং বলতে গেলে এটি সোলো ব্লগ হতে পারে ফর দ্য ফার্স্ট টাইম ফর মি। সো গাইস, চলুন সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। সো গাইস, বাসা থেকে রওনা দিচ্ছি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। এখন অলরেডি 6:30 AM। আমার ট্রেন 7টা বাজে ছেড়ে দিবে, আর আধা ঘন্টা সময় আছে। এই দিয়ে গাড়ি বের করলো আমাকে দিয়ে আসার জন্য। সো গাইস, দেখা হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশনে। তো গাইস, আল্লাহর নামে রওনা দিয়ে দিলাম চট্টগ্রাম রেল স্টেশনের দিকে। চট্টগ্রাম রেল স্টেশন আমাদের এখান থেকে অত বেশি দূরে না, বলতে গেলে 5 মিনিটেরই পথ। যেহেতু এখন সকাল সকাল যাচ্ছি, অবভিয়াসলি রাস্তাঘাট এখন ফাঁকা থাকবে, যার কারণে চট্টগ্রাম রেল স্টেশনে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমে চট্টগ্রাম রেল স্টেশনের মধ্যে প্রবেশ করলাম। ইতিমধ্যে আমরা চট্টগ্রাম রেল স্টেশনের মধ্যে আছি। আপনারা দেখেন চট্টগ্রাম রেল স্টেশনের দৃশ্য। বাজছে এখন 6:45। একটু পরে ট্রেন ছেড়ে দিবে, তাই এখন ছুটে যাচ্ছি ট্রেনের দিকে। সো গাইস, ট্রেন এখন ছেড়ে দিল। উইন্ডো সিটের মধ্যে বসে মনের আনন্দে প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে চট্টগ্রাম শহর ছেড়ে যাচ্ছি এখন ঢাকা শহরের দিকে। রাইট নাও গাইস, এখন এয়ারপোর্ট স্টেশনে পৌঁছালাম। প্রত্যেক প্যাসেঞ্জার বলতে গেলে ট্রেন থেকে আমি গিয়েছে, আর কখন যে এয়ারপোর্ট স্টেশনে পৌঁছালাম আমি নিজেও জানি না। মানে 4-5 ঘন্টা অনায়াসে ঘুমিয়েছিলাম সারা পথ শুধু ঘুমের মধ্যে কাটাইছি। এখন আমি যাচ্ছি কমলাপুর স্টেশন। গুগল ম্যাপ অনুযায়ী যাইতে আরও 28 মিনিট সময় লাগবে। সো দেখা যাক কমলাপুর স্টেশন পৌঁছানোর পর কই যাবো না যাবো তা আপনাদের দেখাবো। চলে আসছি এখন কমলাপুর স্টেশনে। সো স্টেশন থেকে বের হয়ে একটা রিক্সা নিতে হবে, তারপর যাব রাজাবাগ পুলিশ লাইন। ওখানে আমার রিলেটিভের বাসা রয়েছে, যাওয়া যাক এখানে। কমলাপুর স্টেশন, যেটি ঢাকা শহরের সবচেয়ে বড় এবং ব্যস্ত রেল স্টেশন। এই স্টেশন দেখতে যত সুন্দর, তেমনি এখানে প্রত্যেকটি মুহূর্ত প্রাণবন্ত। প্রতিদিন হাজার মানুষের আসা যাওয়া হয় এখানে। হয়তো কেউ দূরের পথে যাচ্ছে, হয়তো কেউ নতুন জীবনযাত্রা শুরু করছে। রিক্সায় উঠলাম, এখন যাচ্ছি রাজাবাগ পুলিশ লাইনের ওখানে। এখানে কি বলবো, রিক্সা ভাড়ার ডিমান্ডটা অনেক বেশি। মুখ করলে 100-150।
আমি আবার দরদাম করে নিছি, 60 টাকা নিচ্ছে। যাই না 60 টাকা আসলে ওয়ার্থ ইট কিনা, মানে আসল ভাড়া কি 60 টাকা কিনা। কমলাপুর স্টেশন থেকে রাজাবাগ পুলিশ লাইন পর্যন্ত কমেন্ট করে জানাবেন আপনারা যারা ঢাকার মানুষজন আছে। সো গাইস চলে আসছি বাসার মধ্যে। বলতে গেলে এখন একটু টায়ার্ড ফিল হচ্ছে, সো এখন একটু রেস্ট করতেছি, এরপর লাঞ্চ করব। লাঞ্চ করার পর দেখা যাক কই যাওয়া যায়। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করলাম। রেস্ট করতে করতে কখন ঘুমিয়ে গেলাম নিজেও জানলাম না। এখন বাসছে আপনার প্রায় 5টা। উঠে দেখি ঘুম থেকে চারদিকে মেঘলা মেঘলা হয়ে আছে আর বৃষ্টি পড়ছে, তাতে আমার কোনো সমস্যা নেই। তো এখন যাব বাইতুল মোকাররম মার্কেটের দিকে আমার গোপ্রো ট্রাইপড নিতে এবং আপনাদেরকে দেখাবো বাইতুল মোকাররম মার্কেটটি। বৃষ্টিতে রাস্তাঘাটের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এখন একটি রিক্সার জন্য অপেক্ষায় আছি বাইতুল মোকাররম মার্কেটে যাওয়ার জন্য। উঠে গেলাম একটা রিক্সায় বাইতুল মোকাররম মার্কেটে যাওয়ার জন্য। উঠতে না উঠতেই দেখেন গাইস রাস্তার কি অবস্থা। এমনিতে ঢাকা শহরে রাস্তাঘাট সবসময় জ্যামেই থাকে, তার উপর বৃষ্টি পড়ে রাস্তার মধ্যে পানি উঠে গেছে। এখন এই অবস্থায় বাইতুল মোকাররম মার্কেট কিভাবে কখন পৌঁছাবো আল্লাহই ভালো জানে। সো গাইস চলে আসছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মসজিদ বাইতুল মোকাররমে। মসজিদটি দেখতে বাইরে থেকে যত বিশাল এবং সুন্দর, ভিতর থেকে দেখতে আরো বেশি সুন্দর। এখন মসজিদের ভিতরে যাচ্ছি, আপনাদেরকে মসজিদের ভিতরের দৃশ্যগুলি দেখাবো। আশা করি আপনাদের সবার থেকে ভালো লাগবে। সো গাইস বাইতুল মোকাররম মসজিদের ভিতরে সৌন্দর্য আপনাদেরকে দেখালাম, আশা করি আপনাদের থেকে ভালো লাগতে পারে। বাইতুল মোকাররম মসজিদের পাশে রয়েছে বাইতুল মোকাররম মার্কেট। এখন সে মার্কেটের দিকে যাব। আমি এখন বাইতুল মোকাররম মার্কেটের দিকে প্রবেশ করেছি। এই মার্কেট এক কথায় অলরাউন্ডার টাইপের। আপনার থেকে যা কিছু প্রয়োজন এই মার্কেটের মধ্যে প্রায় জিনিস পেয়ে যাবেন। প্রত্যেকটি জিনিসের জন্য এখানে আলাদা আলাদাভাবে সেকশন করা আছে। আমি রাইট নাও এখন যাচ্ছি ক্যামেরা অ্যাক্সেসরি সেকশনের মধ্যে আমার গোপ্রো ট্রাইপড কেনার জন্য। সো গাইস অনেক দোকান ঘোরাঘুরি করার পর অবশেষে ট্রাইপডটা পেয়ে গেলাম। এই ট্রাইপডটা আমি চট্টগ্রামে অনেক খুঁজেছিলাম কিন্তু আসলে পাইনি। তো অবশেষে ঢাকায় বাইতুল মোকাররম মার্কেটে এই দোকানে মিলল। এটির দাম কম হলেও যারা গোপ্রো ইউজার এবং যারা ব্লগিং করেন তারা এটির মূল্য আসলে জানেন এটি কতটুকু গুরুত্বপূর্ণ ব্লগিং এর ক্ষেত্রে। সো গাইস ট্রাইপড নিয়ে বের হয়ে গেলাম মার্কেট থেকে। আপনারা এই জায়গাটি দেখেন আমাদের চট্টগ্রামের আগ্রাবাদ এরিয়ার মতনই লাগছে। সো গাইস বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়লাম আসরের, তারপর আপনাদেরকে দেখালাম বাইতুল মোকাররম মসজিদ। এছাড়া বাইতুল মোকাররম মার্কেটেও গেলাম, সেখানে পরিবেশও দেখালাম। এখন আবার ফিরে যাচ্ছি রাজাবাগ পুলিশ লাইন্সের সেখানে। আজকের জন্য এতটুকুই। একদিন নিজেকে রেস্ট রাখতে যাচ্ছি, আগামীকাল দেখা যাক কই যাওয়া যায়। আসসালামু আলাইকুম গাইস, ঢাকা ডে 2। সো গাইস গতকাল আমরা বাইতুল মোকাররম মার্কেটে গিয়েছিলাম, ওখান থেকে বাইতুল মোকাররম মসজিদেও গিয়েছিলাম, আপনাদেরকে দেখাইছি। এখন যাব ঢাকা লালবাগ কেল্লাতে, ওইখান থেকে হয়ে আমরা যাব পুরান ঢাকায়। পুরান ঢাকার হানিফ বিরিয়ানি, হাজি বিরিয়ানি, তারপর বিউটি লাচ্ছি, এগুলা ট্রাই করব সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার। সো গাইস আমার সাথেই থাকেন। উবার ঠিক করলাম লালবাগ যাওয়ার জন্য। ফাইন্ডিং এর ড্রাইভার বাই 1 PM। রাস্তাঘাট মোটামুটি যানজট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। জানি না লালবাগ গেলে কতক্ষণ জাম হতে পারে। ঢাকার জাম সম্পর্কে তো সবার আশা করি আইডিয়া আছে। তো গাইস আমি এর আগে একটি উবারের রাইডার বুক করেছিলাম, কিন্তু সে আমাকে পিক করার আগে আমি যে লালবাগ যাচ্ছি ওইখানে হেডিং টু ডেস্টিনেশন দিয়ে দিল। তাকে আমি কল করলাম, আমি বললাম যে আমি সেন্ট্রাল হসপিটালের সেখানে আছি। সে বললো পল্টন থানার ওইখানে আছে। আমি সেখানে গেলাম কিন্তু তার কোনো দেখা নাই। আমি তাকে কল দিলাম প্রায়
7-8 বারের ওপর, কোনো রিসিভ নাই, রিসিভের নাম ঠিকানা কোনো কিছুই নাই। পরে দিয়ে ওটা আমি ক্যান্সেল করতে যাচ্ছি, কিন্তু ক্যান্সেল করতে পারছি না, কোনোভাবে ট্রিপ ক্যান্সেল করা যাচ্ছে না। সো এই দিক দিয়ে আমি অফলাইনে একজন রাইডার বুক করে ফেলছি। সো তার সাথে আমি এখন লালবাগের দিকে যাচ্ছি। আপনাদেরকে যদি আমি দেখাই, এই যে আমার উবার অ্যাপের মধ্যে আমার রাইডার এখনও স্টিল নাও যে জায়গায় ছিলাম ওই জায়গায়। আমি তাকে কল দিচ্ছি, সে কল ধরছে না, আনকনফার্ম টিপ দিচ্ছি, কিন্তু ক্যান্সেল হচ্ছে না। যাই হোক, এটাতে তার লস, কিন্তু সাথে আমার সময়গুলো নষ্ট হয়েছিল, সেটার জন্য আমি ওর কাছে রিপোর্ট করেছি। তো চলে আসলাম এখন লালবাগে। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি মসজিদ, মেবি এটির নাম লালবাগ ছাতাওয়ালা মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন এখন ক্রস করে যাচ্ছি লালবাগ কেল্লার বড় গেট, সামনের দিকে যাচ্ছি মেন গেটের দিকে লালবাগ কেল্লার মধ্যে প্রবেশ করার জন্য। তো এখন চলে আসছি আমরা লালবাগ কেল্লার মেইন গেটের মধ্যে। এদিক দিয়ে লালবাগ কেল্লার ভিতরে প্রবেশ করা হয়। তো টিকিট নিয়ে নিলাম, লালবাগ কেল্লার টিকিট পার পারসন 30 টাকা, স্টুডেন্টদের জন্য আর মেবি 10 টাকা করে। তো এখন ভিতরের দিকে প্রবেশ করতেছি। রবিবার সোমবার চলে আসলাম ঢাকার ঐতিহ্যবাহী লালবাগের কেল্লায়। আপনারা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। এগুলো সবসময় ছবি এবং ভিডিওতে দেখতাম, তো বাস্তবে যে এত সুন্দর কখনো কল্পনাও করতে পারি নাই। এই ঐতিহ্যবাহী লালবাগের কেল্লা। সো গাইস, এখানে ঘুরতে ঘুরতে আমাদের চট্টগ্রামের রাঙ্গামাটির একজন ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। নামটা কি জানো ভাইয়ার? আব্দুল মজিদ। মজিদ ভাই, ভাল লাগতেছে এখানে ঢাকায় এসে আমাদের চট্টগ্রামের মানুষ দেখা মিলে গেল। তো একসাথে আমরা ঘুরতেছি, উনিও একা সোলো ট্রাভেল করতেছে, আমিও সোলো ট্রাভেল করতেছি। তো সেদিক দিয়ে এখন একসাথে দুইজন মিলে গেল, আমরাও ঘুরতেছি একসাথে এখন। তো গাইস, এখন রাইট নাও আমরা লালবাগ কেল্লার ভিতরে আছি। আপনাদেরকে এখন লালবাগ কেল্লার ভিতরের দৃশ্যগুলো দেখাচ্ছি, আসলে ভিতরে দেখতে কেমন। সো গাইস, এখানে একজন পেয়ে গেলাম, আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি ব্লগার? তো আমিও পরিচয় দিলাম, ব্লগার ফ্রম চিটাগং। সো ও আমার থেকে জিজ্ঞাসা করতেছে ইউটিউব চ্যানেলের নাম কি, ফেসবুক পেজের নাম কি। সাথে সে তো ফোন আনে নাই, তাকে লিখে রাখতে বলছি আর কি, খান সাহেব ব্লগস। আচ্ছা, আমি লিখে দিই কেমন। এটাতে ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজও হয়ে যাওয়া সার্চ করলে, ঠিক আছে? জি 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 জি, থ্যাঙ্কস। ওকে, লাইক সাবস্ক্রাইব করে দিও কেমন। লাইক ফর আওয়ার চ্যানেল। ঠিক আছে, লাভ ফ্রম চিটাগং। দেখতে পাচ্ছেন সামনে একটি কাচের দরজার ভিতরে টিভি লাগানো আছে, যেখানে সম্পূর্ণ লালবাগ কেল্লার ভিডিও ফুটেজ দেখানো হচ্ছে। এখানে আরো অনেক কিছু দেখানোর আছে, আপনাদেরকে একটি একটি করে সবকিছু দেখানোর চেষ্টা করতেছি। এদিক দিয়ে দেখেন একটি রাউন্ড চিকন টাইপের ইন্টারেস্টিং সিঁড়ি গিয়েছে, যেটির মাধ্যমে উপরে ওঠা যায়, কিন্তু পাশে কাগজে লেখা আছে উপরে ওঠা নিষেধ। আপনাদেরকে দেখানোর জন্য
আমরা উপরে উঠতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে গার্ড বাধা দিয়েছে, আমাদেরকে উপরে উঠতে দেয় নাই, যার কারণে আপনাদেরকে আসলে দেখাতে পারিনি উপরে কি আছে না আছে। তো গাইস, আমার পিছনে দেখেন কত বড় দিঘি, কিন্তু এটির মধ্যে পানি একদম কম, বলতে গেলে পানি নাই। অনেকে বলতেছে পানি শুকাই গেছে, কিন্তু অনেকে বলতেছে পানি খেয়ে ফেলছে। এখানে নাকি জিন পরি আরো অনেক কিছু আছে। আসলে আসল কাহিনী জানি না এই লালবাগ কেল্লার পিছনে হিস্ট্রিটা কি। যারা জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এটি হলো লালবাগ কেল্লার মসজিদ। আমি দূরের থেকে দেখছি এখানে কয়েকজনকে নামাজ পড়তে। একটা জিনিস ভালো লাগলো, টুরিস্ট স্পটের মধ্যে নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, এটি হচ্ছে গোপন সুড়ঙ্গ পথের মুখ। এখন রাইট নাও এটিতে তালা মারা আছে, যার কারণে আমরা আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাতে পারছি না আসলে ভিতরে কি আছে না আছে। সো গাইস, দেখেন জায়গাটা কতটা সুন্দর। ভিডিও শুরুতে বলছিলাম এইসব জিনিস সবসময় ছবি এবং ভিডিওতে দেখতাম, বাট বাস্তবে আসলে অনেক সুন্দর। আপনারা ঢাকা আসলে অবশ্যই এই লালবাগ কেল্লার মধ্যে আসবেন এবং এই সৌন্দর্য উপভোগ করার ট্রাই করবেন। দেখেন আপনারা এখান থেকে বিউটি আরো বেশি সুন্দর লাগছে। সো গাইস, এখন বিদায় নিব লালবাগ থেকে। এখন লালবাগ থেকে বিদায় নিয়ে যাব আহসান মঞ্জিলের দিকে। ভাবছিলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী সেই হাজি বিরিয়ানি, হানিফ বিরিয়ানি ওইটা ট্রাই করব, কিন্তু তার আগে আহসান মঞ্জিলে যাব, যেহেতু এখনও ডে আছে। ওখানে যে কোনো টাইম যাওয়া যাবে, ওখানে বিরিয়ানি যে কোনো টাইম ট্রাই করা যাবে, কিন্তু এই ডেটা তো সারাক্ষণ থাকবে না। সো বলতে গেলে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। আমার সাথে ভাইয়াও আছে, তারও বলতে গেলে আহসান মঞ্জিলে প্রথমবার এক্সপেরিয়েন্স হবে। সো চলুন আহসান মঞ্জিলের দিকে যাওয়া যাক। সো আমরা রিক্সায় উঠে গেলাম। সো আহসান মঞ্জিল এখান থেকে প্রায় 15 মিনিটের পথ। আপনারা দেখতে পাচ্ছেন গুগল ম্যাপের মধ্যে। এখানে ঐতিহ্যবাহী সেই লালবাগের কেল্লা বিদায় দিয়ে যাচ্ছি আমরা আহসান মঞ্জিলের সেখানে আরেকটি ঐতিহ্যবাহী জায়গায়। ঢাকা শহরে অলি গলিতে যান, রাস্তা বলেন গলি বলেন সব জায়গায় যান, এজন্যই তো সব জায়গায় গাড়ি ভাড়া বেশি। সেই রিক্সায় উঠছি কতক্ষণ আগে, কতক্ষণ হবে ভাইয়া? আধা ঘন্টার মতন হবে, তাও জ্যামের মধ্যে আটকে রয়েছে। এখন হয়তো আমরা কেন্দ্রীয় কারাগারের ওইখানে আছি। এই কেন্দ্রীয় কারাগার আমার পিছনে মেবি, ওটার মোড়ের মধ্যে জ্যামে আটকে রয়েছি। জ্যামের থেকে রেহাই না পেয়ে শেষমেশ রিক্সা থেকে নেমে গেলাম। এখন হাঁটি হাঁটি কিছু পথ যাচ্ছি, সামনে দেখি রিক্সা একটা নিয়ে আবার আহসান মঞ্জিলে সেখানে চলে যাবো, কারণ এখানে বসে থাকা মানে টাইম লস করা। সামনে আরও অনেক জ্যাম। না দেখেন কি অবস্থা রাস্তাঘাটের, পানি উঠে পুরাই গেছে। আমি এটাও বলতেছি পারবো কিভাবে, ফুটপাথে উঠতে হবে, এখন তো যাওয়ারও পথ নাই, যাওয়ার পথ নাই, কিভাবে যাবো? এখানে রাস্তাঘাটের এমন অবস্থা, হাঁটার পর্যন্ত জায়গা নাই, পানি উঠে পুরাই গেছে। কেমনে সামনে যাবো বুঝতে পারতেছি না, জুতা হাতে নিতে হবে যা বুঝতেছি, ওইটা ছাড়া আর কোনো অপশন নাই। My God. অবস্থা এরকম বাজে এক্সপিরিয়েন্স করবো জানলে কখনো আসতাম না ভাই। মামা একটু হাঁটার জায়গা পর্যন্ত রাখেন, একদম লাগাই রাখলে হয়।
কি অবস্থা আমাদের ইউরোপ কান্ট্রি। ও মাই গড, না হাঁটু পর্যন্ত পানি, নিচে কোনো নালা টালা থাকলে ঢুকি যাবো ডিরেক্ট। আহাসান মঞ্জিলে যাচ্ছিলাম, এখন দেখতেছি নিজের মঞ্জিলটাই হারাই ফেলছি। ভাইয়া বলতেছে আর আসবো নাকি ঢাকা শহরে। অনেক কষ্টে 7 সমুদ্র পার করে বাবুর বাড়ি বাজারের মধ্যে আসছি। এখান থেকে আবার রিক্সা নিয়ে যাবো আহসান মঞ্জিলে। সেখানে এটা হলো বাবুল বাজার জামা মসজিদ। আমার পিছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বাবুল বাজার ব্রিজ। সো গাইস, হাঁটতে হাঁটতে বলতে গেলে আমরা অনেকটাই সামনে চলে আসছি। বাবুল বাজারের পরে ইসলামপুর বাজার, এরপর আহসান মঞ্জিল। বলতে গেলে অতটাও দূরে না, যার কারণে আমরা আর রিক্সা নিচ্ছি না, হেঁটে হেঁটে আহসান মঞ্জিলের দিকে আমরা চলে যাচ্ছি। এখন রাইট নাও ইসলামপুর বাজারের ওখানে আছি। বলতে গেলে আমাদের চট্টগ্রামের টেরি বাজারের মতনই প্রায় সেম। 7 সমুদ্র পার করে আমরা আসছি আহসান মঞ্জিলে, কিন্তু বন্ধ আজকে, সাপ্তাহিক, কোনোভাবে ঢুকতে দিচ্ছে না। অনেক রিকোয়েস্ট করলাম, বলছি চিটাং থেকে আসছি, কোনোভাবে ঢুকতে দিচ্ছে না। সো গাইস, আহসান মঞ্জিলে তো ঢোকা হলো না, অনেক কষ্ট করে আসছি, সব কষ্ট পানিতে চলে গেছে। বলতে গেলে অনেকটাই ক্লান্ত, তাই আমরা এখন এখানে একটি দোকানে বসে লাচ্ছি খাচ্ছি। তো এখান থেকে ভাইয়া হয়তো চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাবে, আর আমি পুরান ঢাকা দিকে চলে যাব হাজি বিরিয়ানি এবং হানিফ বিরিয়ানি ট্রাই করার জন্য। আমার উবার চলে আসছে। ঠিক আছে ভাইয়া, আপনার সাথে পরিচয়ে ভালো লাগছে, দেখা হবে কোনো একদিন চট্টগ্রামে। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। সো এখন অলি গলি দিয়ে হয়ে পুরান ঢাকার নাজিরা বাজার সেদিক দিয়ে যাচ্ছি হাজি বিরিয়ানি এবং হানিফ বিরিয়ানি ট্রাই করার জন্য। পুরান ঢাকা যেরকম নাম, তার নামের সাথেও পুরান ঢাকার অলিগলি রাস্তাঘাটগুলো ওল্ড ভাইব দেয়। আপনারা এখানে আসলে আসলে বুঝতে পারবেন এটার ভাইবটি আসলে অন্যরকম লেভেলের। গাইস, চলে আসছি পুরান ঢাকা নাজির বাজার। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো ফেমাস বিসমিল্লাহ কাবাব ঘর। তারপর এখানে যেদিকে যাই সেদিকে শুধু খাবারের দোকান। সামনে হয়েছে হানিফ বিরিয়ানি, এর সামনে হয়েছে মেবি হাজি বিরিয়ানি। এখানে শুধু বিরিয়ানির খুশবু, বিরিয়ানির খান এখানে শুধু। এই ফেমাস হানিফ বিরিয়ানি, তার পাশে রয়েছে হাজি বিরিয়ানি। এখন আমি কনফিউজড আসলে কোনটাতে যাব, আগে হাজি বিরিয়ানিতে যাব নাকি হানিফ বিরিয়ানিতে যাব। অবশ্যই হাজি বিরিয়ানি অরিজিনালটা আমার সামনে রয়েছে, এখানে একটু কাস্টমার কম, কিন্তু হানিফ বিরিয়ানিতে দেখতেছি এখনও কাস্টমার বেশি আছে। তারপর ওই দিক দিয়ে নবাব আছে, আর বিউটি লাচ্ছি আছে, দ্য ফেমাস বিউটি লাচ্ছি। আর এই দিক দিয়ে একটি মসজিদ আছে, মসজিদটির নাম অবশ্যই আমি জানি না। দেখি এখানে শাহী নান্না বিরিয়ানিও আছে। দেখি আগে হাজি বিরিয়ানি গিয়ে একটু ট্রাই করি, তারপর হানিফ বিরিয়ানিতে যাব। এই হলো হাজি বিরিয়ানি। হাজি বিরিয়ানি এটাই অরিজিনাল? হ্যাঁ, এটাই অরিজিনাল, আর কোনো শাখা নেই, একটাই। ওই দিক দিয়ে একটা হাজি বিরিয়ানি আছে দেখলাম। না, আমি ভিডিওতে দেখলাম এটাই অরিজিনাল, যা ভিডিও দেখে আসছি মূলত। আপনারা দেখেন হাজি বিরিয়ানি অরিজিনালটা চিনে রাখেন আপনারা। হাজি বিরিয়ানিতে গেলাম, কিন্তু সেখানে বলতেছি একটু লেট হবে, তাই এখন হানিফ বিরিয়ানিতে যাচ্ছি। সো গাইস, এখন হানিফ বিরিয়ানির দোকানে ঢুকতেছি। আপনারা দেখেন এখানে কি পরিমাণ ক্রাউড রয়েছে। বলতে গেলে অনেক মানুষ, এখানে অনেক মানুষে ভরপুর। আপনারা সবাই চিনে রাখেন এটা হইছে হানিফ বিরিয়ানি অরিজিনালটা। যেরকম হাজি বিরিয়ানির ফেক আছে সব জায়গায়, সেরকম হানিফ বিরিয়ানিরও ফেক ব্রাঞ্চ আছে অনেকগুলা। আপনারা নাজিরা বাজার আসলে অবভিয়াসলি এই জায়গাটাতে আসবেন হানিফ বিরিয়ানি ট্রাই করার জন্য। সো গাইস, হানিফ বিরিয়ানি ট্রাই করলাম, টেস্টটা একটু হালকা হালকা কম মশলাদার, বাট আমি যা এক্সপেকটেশন নিয়ে গেলাম ওটার মতন না। মানে যে পরিমাণ হাইপ রয়েছে হানিফ বিরিয়ানিতে, মানে অনেক আশা রেখেছিলাম, মানে টেস্টটা একটু অন্য লেভেলের হবে, বাট ওইরকম লেভেলের না, তাও একটু
হালকা হালকা টাইপের, মানে ভারী ফিল হচ্ছে না খাওয়ার পর। দেখা যাক, এখন হাজি বিরিয়ানিতে যাব। হাজি বিরিয়ানিতে গেলাম, এখনও বলতেছে টাইম লাগবে, 6টা বাজবে বলছে। তো এখন একটু যাচ্ছি লাচ্ছি খেতে, বিউটি লাচ্ছি। আপনারা দেখেন বিউটি লাচ্ছির দোকান। আসসালামু আলাইকুম। বিউটি লাচ্ছি এটা অরিজিনাল তো? লাচ্ছি কত করে? 50 টাকা। 50 টাকা। এক গ্লাস বানাই দেন তাহলে। তো গাইস এখন চলে আসছি বিউটি লাচ্ছিতে, আপনারা দেখেন। আসসালামু আলাইকুম ভাইয়া, এখানে লাচ্ছির পাশাপাশি আর কি কি সেল করা হয়? ফালুদা আছে, ফালুদা আছে, ফালুদা, লেবুর শরবত, আর দেখতেছি দুইটা গরুর কাচ্ছি, গরু কাচ্ছি আর হাঁসির কাচ্ছি। গরুর কাচ্ছি। আচ্ছা, শুধু গরু কাচ্ছি। আপনাদের ফালুদা কত করে? ফালুদা 100 টাকা, 130 টাকা। আইসক্রিম নিলে 130 টাকা, আইসক্রিম 100 টাকা। স্পেশাল আছে তাই না? আর এটা স্পেশাল ফালুদা, ঠিক আছে। এখানে ফালুদার পাশাপাশি কিছু বরফও দেওয়া হয়েছে, আপনারা দেখেন। এখন ট্রাই করবো আগে বিউটি লাচ্ছিটা। টেস্ট ভালো। ফালুদাটা খুব অসাধারণ। তো গাইস, বিউটি লাচ্ছি ট্রাই করলাম। বিউটি লাচ্ছির মধ্যে যে লাচ্ছি রয়েছে, লাচ্ছিটা একটু ফ্লেভারটা মানে একটু গোলাপ জল টাইপের, মানে খেতে মজা। গোলাপ জলের যারা পছন্দ করেন না লাচ্ছির মধ্যে, তাদের থেকে হয়তো একটু টেস্টটা অন্যরকম লাগতে পারে, বাট আমার তো ভালো লাগছে পার্সোনালি। আর তাদের যে স্পেশাল ফালুদাটা রয়েছে সেটি একদম অসাধারণ। আপনারা যারা এখানে ঢাকায় আসবেন, অবশ্যই এখানে নাজিরা বাজার বিউটি লাচ্ছিতে আসবেন, ফালুদাটা স্পেশালি ট্রাই করবেন, অনেক বেশি অসাধারণ। বাজে এখন ঘড়িতে সন্ধ্যা 6টা। আমি এখন আবার হাজির সেই পুরান ঢাকার বিখ্যাত হাজি বিরিয়ানির দোকানে। আপনারা নিজের চোখেই দেখুন এখানে কতটা ভিড়। বিরিয়ানি খাওয়ার জন্য সবাই লাইন ধরে টেবিল চেয়ারের জন্য দাঁড়িয়ে আছে। পুরো পরিবেশটা দেখে আমার মনে হলো যেন ঠিক আমাদের চট্টগ্রামের মেজবানের মতন, যেমন ভিতরে ভিড় তেমনই বাইরে থেকে মানুষ থেমে নেই, বাইরেও সেম ক্রাউড এস ইনসাইড। কিছুক্ষণ পর অবশেষে কপালে জুটলো এক প্লেট হাজি বিরিয়ানি। মনে হচ্ছিল যেন যুদ্ধ জিতে খাবার পেয়েছি। চলুন এখন দেখি এই ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানিতে কতটা স্বাদ আছে। করছি আমার ফোনে, কারণ আমার গোপ্র চার্জ শেষ হয়ে গিয়েছে। সো গাইস, হাজি বিরিয়ানিতে বিরিয়ানি ট্রাই করলাম। হানিফ বিরিয়ানি, হাজি বিরিয়ানি দুইটা ট্রাই করছি। দুইটার মধ্যে আমার থেকে হাজি বিরিয়ানির টেস্ট একটু ভালো লেগেছে, এবং হাজি বিরিয়ানির যে মাংস রয়েছে ওইটি বলতে গেলে একদম টেন্ডারি, স্মুথ, একদম নরম, মানে ছিঁড়ে যাবে এরকম অবস্থা। তো আমার থেকে ভালো লেগেছে হাজি বিরিয়ানি। তো বলতে গেলে কোয়াইট সিমিলার, বাট আই থিঙ্ক হাজি বিরিয়ানি ইজ বেটার দেন হানিফ বিরিয়ানি। তো গাইস, এখন পেটের মধ্যে বলতে গেলে একদম জায়গাই নেই, নিঃশ্বাস নেওয়ার মতন জায়গা নেই। হানিফ বিরিয়ানি ট্রাই করলাম, এখানে বিউটি লাচ্ছি ট্রাই করলাম, ফালুদাও ট্রাই করলাম, আবার হাজি কাচ্ছিও ট্রাই করলাম। আমার ইচ্ছা ছিল বিসমিল্লাহ কাবাব ঘরে গিয়ে সে কাবাবগুলো ট্রাই করার, বাট এখন পেটে টোটালি একদম জায়গা নেই, যার কারণে ট্রাই করবো না। আপনারা যদি কখনো ঢাকা আসেন তাহলে এই পুরান ঢাকার নাজিরা বাজার ঘুরে আসার পরামর্শ রইল। এখানকার খাবার, গন্ধ আর চারপাশের পরিবেশ সব কিছুতে আছে এক ধরনের আলাদা প্রাণ। বিশেষ করে যদি আপনি স্ট্রিট ফুড বা পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার পছন্দ করেন, তাহলে এই জায়গা আপনার জন্য একবার হলেও দেখা উচিত। সো গাইস, এখন চলে আসছি ডমিনোজের মধ্যে পিৎজা খাওয়ার জন্য। রিভিউ অফ হাজি বিরিয়ানি অ্যান্ড হানিফ বিরিয়ানি। অ্যাকচুয়ালি হানিফ বিরিয়ানির টেস্টটা আমার থেকে অত বেশি ভালো লাগে নাই। হানিফ বিরিয়ানির টেস্টটা বলতে গেলে একটু লাইট, একটু মানে কম মশলাদার টাইপের। হানিফ বিরিয়ানির তুলনায় হাজি বিরিয়ানির টেস্ট একটু ভালো, কোয়াইট সিমিলার, বাট একটু টেস্ট ভালো হাজি বিরিয়ানি। আমি 10-এর মধ্যে হানিফ বিরিয়ানিকে দিব আমি 6, আর হাজি বিরিয়ানিকে আমি 10-এর মধ্যে 8 দিব। অ্যাবাউট বিউটি লাচ্ছি, বিউটি লাচ্ছিতে লাচ্ছির টেস্টটা রোজ ওয়াটার টাইপের। এটা এক একজনের পছন্দ, আমার থেকে অত বেশি খারাপ লাগেনি, মানে একটু রোজ ফ্লেভার টেস্ট আসে, বাট ভালো, খারাপ না। আমার থেকে পার্সোনালি ভালো লাগছে, অনেকজন থেকে হয়তো পছন্দ নাও লাগতে পারে, কারণ টেস্টের মধ্যে একটু গোলাপ জলের টেস্ট
আসছে। বিউটি লাস্সির যে স্পেশাল ফালুদা, এটার টেস্ট কিন্তু বেশি অসাধারণ। বিউটি লাস্সিকে তার লাচ্ছিকে আমি দিব 10-এর মধ্যে 7, আর বিউটি লাচ্ছির যে ফালুদা রয়েছে স্পেশাল ফালুদা, এটাকে আমি 10-এর মধ্যে দিব 9। আপনারা যারা ঢাকা আসবেন অবশ্যই এই নাজিরা বাজারের পুরান ঢাকায় ট্রাই করবেন। এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়, আমি সবগুলো ট্রাই করতে পারি নাই, যেগুলো ট্রাই করছি সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করছি এন্ড এটি রিভিউ দিছি, আর বাকিটা আপনারা নিজেরা সামনাসামনি এসে ট্রাই করে দেখতে পারবেন। সো ঢাকা ডে 2 এখানেই সমাপ্তি। আমি বলতেছি আগামীকাল ফ্রাইডে ঢাকা থেকে বিদায় নিব। জানি না কই যাব, কালকে নিয়ে কোনো প্ল্যানিং করে রাখি নাই, দেখা যাক। আগামীকালও ভিডিও করবো আমি, একদম শেষ অব্দি পর্যন্ত আপনাদেরকে দেখাবো কি করতেছি না করতেছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি। সো গাইস আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম গাইস, ঢাকা ডে 3। সো গাইস আজকে তেমন কোথায় যাব না, যাচ্ছি এখন একটা মেলাতে, যেটা মতিঝিল আইডিয়াল স্কুলের সেখানে। সো মেলাটা শুনেছি কাইন্ড অফ অনেক ভাইরাল, সে মেলাতে যাচ্ছি এখন, আপনাদেরকে দেখাবো মেলাটা দেখতে কেমন। সো গাইস আমার সাথেই থাকেন। উঠে গেলাম রিক্সায়, মতিঝিল আইডিয়াল স্কুল মেবি এখান থেকে 5 মিনিটের পথ, বেশি দূরে না, আপনারা দেখেন। তো যাচ্ছি এখন সে মেলাতে। আজকে রাস্তাঘাটের অবস্থা দেখেন আপনারা। সো গাইস চলে আসছি সে মেলার মধ্যে। গুগল ম্যাপে 5 মিনিটের পথ দেখাইছে, বাট 5 মিনিট লাগে না, আসলে 2-3 মিনিট লাগছে আসতে। যাই হোক আপনাদেরকে মেলাটি দেখাই কিরকম। কাইন্ড অফ রাস্তার মধ্যে মানে জিনিসপত্র কেনা বেচা এরকম টাইপের, মানে লাইক হকার্স। সামনে মেবি বাজার রয়েছে, বাজারের দিকে আপনাদেরকে দেখাই বাজারের দৃশ্যটি কেমন। সো গাইস এখানে যা ঘুরে দেখলাম এবং বুঝলাম, এখানে বেশিরভাগ ঘরের জিনিসপত্র, কাপড়ের ক্ষেত্রে বেশিরভাগ মেয়েদেরই কাপড় যা দেখতেছি। এখানে জামদানি শাড়ি, তারপর 3 পিস, বোরকা, আরও অনেক রকম মেয়েদের কাপড় রয়েছে। বলতে গেলে এখানে ছেলেদের জিনিসপত্র অনেকটাই কম। তো এখানে আমার নেওয়ার মতন কোনো কিছু নাই যা বুঝতেছি। এখন চলে যাচ্ছি আবার বাসার দিকে, কারণ এখন প্রায় 12টা বেজে গেছে। আজকে শুক্রবার, জুমার দিন, জুমার নামাজের জন্য যেতে হবে, এবং আজকে আমি চিটাংয়ে আবার ফিরে যাব, সেটার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। তো এখন বিদায় দিয়ে দিচ্ছি মতিঝিল সেই মেলাটিকে। আপনারা দেখেন এখানেও মোটামুটি গ্যাদারিং রয়েছে শুক্রবার দিনে, তাই অনেকটাই ক্রাউড। فإنكم لم تقدروا قدرا أعوذ بالله من الشيطان الرجيم انظر إلى آثار رحمة الله খবর বাসিতে হইতেছেন আল্লাহ, সকল খবর বাসিতে খবর আল্লাহ মাফ করিয়া দিন, আল্লাহ সমস্ত উম্মতি মুহাম্মাদিকে মাফ করিয়া দিন। সো গাইস জুমার নামাজ শেষ করে এখন যাচ্ছি বাসার দিকে লাঞ্চ করার জন্য। দেন আফটার লাঞ্চ একটু রেস্ট করে ঘন্টাখানেক পর চলে যাব কমলাপুর স্টেশন। দেন ইনশাআল্লাহ ঢাকা থেকে বিদায় নিয়ে নিব, রওনা দিয়ে দিব চট্টগ্রামের দিকে। তো গাইস এখন উঠে গেলাম রিক্সার মধ্যে, চলে যাচ্ছি
কমলাপুর স্টেশন। সো গাইস চলে আসছি কমলাপুর স্টেশনের মধ্যে। খুব শীঘ্রই ঢাকাকে বিদায় দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আপনারা দেখেন এখন রাইট নাও কমলাপুর স্টেশনের মধ্যে আছি। সো গাইস এখন সিটে বসে গেলাম। দেখতে পাচ্ছেন উইন্ডো সিট। 3 দিন ব্যাপী ঢাকাতে ট্যুর করছি সোলোভাবে। সো লাইফে নতুন কিছু এক্সপিরিয়েন্স করছি, আপনাদেরকে দেখাইছি কই গেছি না গেছি, কী করছি না করছি। বলতে গেলে নতুন একটি অভিজ্ঞতা হয়েছে। ঢাকার মধ্যে অনেক রকম প্লেসেস আছে যেগুলোতে আমার যাওয়া হয় নাই, যেহেতু আমার টাইম অনেক শর্ট। ওই অনুযায়ী আমি ট্রাভেল করছি এবং আপনাদের মাঝে তুলে ধরছি। ভিডিওর এন্ডিং এখানেই। আশা করি সবার থেকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর একটি শেয়ার দিবেন। আমি আসছি আপনাদের মাঝে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে। অতক্ষণের জন্য আপনাদেরকে জানাই আল্লাহ হাফেজ।